সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি রয়েছি আপনাদের সাথে সাব্বির খান। এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের রাজধানীতে। আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকের পেঁয়াজ রসুনের দাম, বাজার দর জানিয়ে দিতে বন্ধুরা। জানা গেল যে ধাপে ধাপে বেড়ে উঠছে বাংলাদেশি পণ্য পেঁয়াজের দাম। এদিকে জানা গেল যে গত 2 দিনের তুলনামূলক একটু পরিবর্তন রসুনের বাজার। বন্ধুরা, এই বিষয়ে আজকে কথা বলে জানিয়ে দিচ্ছি, সরাসরি আরবদার সাথে কথা বলবো। সঙ্গে থাকবেন আপনারা। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? আজ আমদানি আছে। আছে না? আচ্ছা, আরো তো আমদানি আছে। আমদানি আছে, বেচা কেনা আছে। পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে? বাড়ছে। পেঁয়াজের বাজার আজকে বাড়ছে। গত 2 দিনের তুলনামূলক কেমন বাড়ছে? আজকে 1-2 টাকা বেশি কালকের থেকে। 2 টাকা বেশি কালকের থেকে আজকে? পরশুদিন থেকে তো আবার আগাম গেছে কালকে 1 টাকা 2 টাকা বেশি। প্রতিদিন দাম বাড়ছে। তার মানে প্রতিদিনই দাম বাড়তেছে। এই প্রতিদিন দাম বাড়ার কারণটা কি একটু বলেন? মোকামের দাম বেশি, আমদানি কম। মোকামে দাম বেশি, আমদানি কম। বর্তমানে আপনার এত বড় একটা ঘর সবসময় ভর্তি থাকে, এখন তো খালি, পুরোই খালি। ছিল, বিক্রি হয়ে গেছে। আসিল, বিক্রি হয়ে গেছে। তার মানে আমদানি কম হওয়ার কারণে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি। কত করে বিক্রি করতেছেন এগুলো? এগুলো 58-57। 58-57। এটা কোন জায়গার কাকা? এটা রাজশাহী। রাজশাহীর পেঁয়াজ 57-58। আর এই পাশেরটা কাকা? এটা এটা রাজবাড়ি, রাজবাড়ির মাছপাড়া। এটা 58। এটাও 58, 57-58। 57-58 না? আচ্ছা, সরাসরি আসে নাকি কাকা? না, হ্যাঁ, সরাসরি ব্যাপারীরা নিয়ে আসে। সরাসরি ব্যাপারীরা নিয়ে আসে। কাকা, আপনারা কিন্তু অনেক দিন পরে পাইলাম। হ্যাঁ। আপনি কি অসুস্থ ছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সবাই কাকার জন্য দোয়া করবেন। আচ্ছা, এই যে এই পাশেগুলো কত করে বিক্রি করতেছেন? ওটা 57-58। 57-58 টাকা বর্তমান বাজার দর চলতেছে। এদিকে কাকা রসুনের বাজার দর কি খবর বর্তমানে? রসুনের বাজারটা কালকে পরশুদিন থেকে আজ একটু ভালো। পরশুদিন থেকে আরেকটু ভালো। তার মানে যেটা 25 টাকা বিক্রি করছে ওইটা 30 টাকা দাম বলে, বিক্রি করতে দেয় না আজকে, না? আচ্ছা, কত করে বিক্রি করতেছেন এটা? এগুলা 30-35। 30-35। এটা কি রেট কি কৃষক দিয়েছে না ব্যাপারী দিয়েছে? ব্যাপারী। ব্যাপারী দিয়েছে না? কৃষকের মাল কৃষকে দিবে নাকি? আর রসুন ব্যাপারী আনে, পেঁয়াজ আনে চাষিরা। ওই চাষিরা ওই কথা বললে। আচ্ছা আচ্ছা, এরা হলো কি ডাইরেক্ট কৃষক। এরা সবাই ডাইরেক্ট কৃষক। এরা সবাই নিয়ে আসে না? আচ্ছা, বুঝতে পারছি। এরা আগে কোন জায়গা থেকে আনে পেঁয়াজ? এরা রাজবাড়ী ডিস্ট্রিক্ট, বালিয়াকান্দি থানা, বহরপুর। আচ্ছা, বুঝতে পারছি। এই যে বর্তমানে কি রসুনের বাজার বাড়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? রসুনের বাজার কাল আজ 2 দিনে 5-6 টাকা বাড়ছে। 5-6 টাকা বাড়ছে কেজিতে। সামনে কি রসুনের বাজার বাড়ার কোনো ঝুঁকিপূর্ণ আছে নাকি? কাঁচামাল বলা যায় না, তবে বাড়ার সম্ভাবনাই বেশি। বাড়ার সম্ভাবনা বেশি না? আচ্ছা কাকা, আপনি এলসি পেঁয়াজ নিয়ে কি মতামত দিচ্ছেন আপনি? এলসি নির্বাচন হচ্ছে ইন্ডিয়ান নির্বাচনের পরে আসবে মনে হয়। ইন্ডিয়ান নির্বাচনের পরে আসবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে ইন্ডিয়ান নির্বাচনের পরে যদি আপনিও আশাবাদী আসবে বাংলাদেশ, অবশ্যই আসবে। তো কৃষকের কি হাল অবস্থা হবে তাহলে? কৃষকের যা হবার হবেই। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তেমন তো কৃষক তো সরকারের কাছে আবেদন করতে চায় বাংলাদেশে এলজি পেঁয়াজ না আসুক। এটা তো কৃষকের আবেদন কাকা। আপনার কি মতামত? পেঁয়াজ ইন্ডিয়াতে না আনলে পরে বাজার অনেক বাড়বে। অনেক বাড়বে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বাংলাদেশে এখন তো অনেকেই বলতেছে 70% পেঁয়াজ আছে, 30% পেঁয়াজ তো শেষ হয়ে গেছে। ভুয়া কথা। ভুয়া কথা। তার মানে এখনো বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে? পেঁয়াজ আছে, পর্যাপ্ত পরিমাণ নেই। পর্যাপ্ত পরিমাণ নাই না? অনেকেই তো বলতেছে এবার যে দাম পাইছে সব মাল হাটে বিক্রি হয়েছে। হাটে দাম বিক্রি করে দিছে না? আচ্ছা কাকা, সবাই তো বলতেছে হাটে দাম বেশি, এখানে কম। হাটে 2400-2500 টাকা বাজার। এটা কি সত্য কাকা? হাটের থেকে এখানে শ্যামবাজার বাজার কম। হাটের থেকে শ্যামবাজার দাম কম? রাজধানীর একটা এত বড় একটা বিশাল বাজারে কিন্তু এখানেও কম? আচ্ছা, বুঝছি কাকা। এই যে এই বাজারটা কিন্তু আগে কেমন জমজমাট ছিল, এখন তো দেখতে পাচ্ছি নাই। এখন মরা মরা লাগে। মরা মরা না? আচ্ছা, বুঝতে পারছি কাকা। তার মানে এখন বর্তমানে কিন্তু মরা মরা লাগে বলে কাকা বলতেছে বর্তমানে। বন্ধুরা, এই ছিল আমার সর্বশেষ খবর ঢাকা শ্যামবাজার থেকে। আজকের পেঁয়াজ রসুনের বাজার দর।